আমরা আশা রাখছি কোনো প্রকার ডাকসুর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাব ফেলতে পারবে না। বিশ্ববিদ্যালয় মেডিকেল সংস্থা, বিশ্ববিদ্যালয়ের খাবারের মান উন্নয়ন, হলে ডাইনিং ক্যান্টিন থেকে ক্যাফেটেরিয়া খাবারের মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা কিভাবে সংস্কার করা যায়। আমরা আশা রাখছি কোনো প্রকার ডাকসুর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাব ফেলতে পারবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যথেষ্ট সচেতন রয়েছে, তারা এই প্রশাসনকে বিচার করতে বাধ্য করেছে এবং একই সাথে জাকসু নির্বাচন দিতে বাধ্য করেছে। তারা কোনোভাবেই কারো ষড়যন্ত্রকে তারা ভয় পাবে না এবং মোকাবিলা করবে এবং তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে বিগত সময়ে যেভাবে ভূমিকা রেখেছে এবার ভূমিকা রাখে। সুতরাং সেগুলো কোনো কিছুই আসলে বাধা তৈরি করবে বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যারিয়ার দিয়ে দিয়েছে প্রচারণা, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আর আমার পরিকল্পনা রয়েছে, আমার যে ইশতেহার গুলো রয়েছে, আমার 6 দফা ইশতেহার রয়েছে। একাডেমিক সংস্কার, বিশ্ববিদ্যালয় মেডিকেল সংস্কার, বিশ্ববিদ্যালয় খাবারের মান উন্নয়ন, হলে ডাইনিং ক্যান্টিন থেকে ক্যাফেটেরিয়া খাবারের মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা কিভাবে সংস্কার করা যায়, পরিবহন ব্যবস্থার রূপরেখা নিয়ে, এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে অটোমেশন রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ফেস করে অটোমেশন নিয়ে, যে তাদের ইউনিক যাতে প্রোফাইল থেকে ঠিক সময়ে ফলাফল দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আমার ইশতেহার রয়েছে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে জাকসুর ধারাবাহিকতা রক্ষা করা। বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে যে দোকানগুলোতে পোস্টার গুলো ঝুলাচ্ছে, যেটা সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন হয়। প্রাইভেট পরিবহন যেমন হচ্ছে রিক্সার পিছনে এরকম দুই একজন হচ্ছে গিয়ে লাগিয়েছিল, কিন্তু এগুলোর হচ্ছে গিয়ে প্রশাসনের কাজ পর্যন্ত যাচ্ছে না ব্যাপারগুলো। আর আরেকটা যেটা দেখা গেছে যে অনলাইনে হচ্ছে অনেকেই এআই ইউজ করছে, যেটা হচ্ছে গিয়ে সরাসরি মানে আমাদের একটা বই দেওয়া হয়েছিল মতামত বিনিময় সভার মধ্যে, যে যেখানে একেবারে আচরণবিধি সবগুলো লিস্ট আছে, তো ওইখানে এরকম কিছু কিছু লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু প্রশাসন হচ্ছে গিয়ে ব্যাপারগুলো এভাবে সাজিয়েছে যে কেউ যদি গিয়ে বিচারটা দেয় তাহলে হচ্ছে গিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু প্রশাসন থেকে এরকম কোনো নেওয়া হয় না। বহিরাগত ব্যাপার যেটা হচ্ছে গিয়ে যে ক্যাম্পাসের মধ্যে আমরা এমনি অনেক বেশি রিস্কের মধ্যে আছি। গত ইতিহাসগুলো যদি দেখি আমরা জাকসুর, সেখানে হচ্ছে গিয়ে অনেক মানে ভয়ঙ্কর কিছুই হয়েছে। যেমন হচ্ছে গিয়ে যে বাইকের কোনো কন্ট্রোল নেই আমাদের ক্যাম্পাসের মধ্যে, আমি নিজেও হচ্ছে গিয়ে বাইকের অ্যাক্সিডেন্ট করছি কয়েকদিন আগে। আর এটা নিয়েও প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই।